আমি কিছু ফটো ভিডিও দেখেছি যেটা নিয়ে আমার একটু আপত্তি আছে, তো তার জন্য ভাবলাম আমার ভিডিওর মাধ্যমেই বললে পরে হয়তো জিনিসটা ভালো হবে। আমার বিয়ে হয়ে গেছে, আমার অডিয়েন্স খুব খুশি হয়ে যাচ্ছে, কিছু অডিয়েন্স তো অবাক হয়ে যাচ্ছে, হাউ ইটস পসিবল, হ্যাঁ চুতিয়া বানায়া হ্যাঁ हमको। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? তো আমি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। বিগত কিছুদিন ধরে আমি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কারণে অনেক দিন ধরে ভিডিও করা হয়ে ওঠেনি। আর কিছু এমন সমস্যা যেটা তোমাদেরকে না জানালেই নয়, তাই ভাবলাম কি বলি। আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা অনেক দিন ধরেই খুঁজে পাচ্ছ না, অনেকে মেসেজ করেছো আমাকে, আর আমি সেটা শেয়ারও করিনি যে কি হলো কোথায় গেল। শুধু ইনস্টাগ্রাম আইডি নয়, সাথে ফেসবুকও। তো ফেসবুক আইডিটা আমার অনেক দিন আগেই সাসপেন্ড হয়েছে, সেটা এখনও আমি ফিরে পাইনি। আর ইনস্টাগ্রাম আইডিটা কিছুদিন আগে হয়েছে, দুটো পরপর হয়েছে আর কি। তো এইসব কারণে আমার একটু মনটা ভেঙেছিল, তাই আমি কাজের থেকে একটু বিরতি নিয়েছিলাম, নিজেকে সময় দিচ্ছিলাম। আমি ইউটিউবেও সেরকমভাবে ভিডিও বানাইনি, অনেক দিন ধরে রেস্ট নিয়েই যাচ্ছি। কিছুতেই মনটাকে আমি শক্ত করতে পারছি না, আর নিজেকে ঠিক করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ আসছি, সরি একটু ব্যস্ত হয়ে গেলাম। আমার ঘরে একজন মিস্ত্রি দাদা এসেছে, আমার বাথরুমে কিছু প্রবলেম হয়েছে সেটা সারানোর জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, এই আমার আইডিগুলো এভাবে চলে যাওয়াতে না আমি একটু ভেঙে পড়েছিলাম মাঝখানে, তাই আমি ভিডিও থেকে একটু বিরতি নিয়েছিলাম, যে একটু নিজেকে সময় দিই, তারপরে মাইন্ডটা ঠিক হলে আবার কাজে ফিরবো। কিন্তু কিছুতেই না আমি এই জায়গা থেকে বেরোতে পারছি না। এমনিও আমি পার্সোনাল লাইফ নিয়ে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, এখনও আমাকে সেটা ফেস করতে হচ্ছে। তো এইসব কারণে সাথে আমার কাজের জায়গাটা, তো সমস্ত কিছু মিলিয়ে আমি একটু ডিপ্রেসড হয়ে গেছি। আমি কিছু ফটো ভিডিও দেখেছি যেটা নিয়ে আমার একটু আপত্তি আছে, তো তার জন্য ভাবলাম আমার ভিডিওর মাধ্যমেই বললে পরে হয়তো জিনিসটা ভালো হবে। আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমাকে খুব বেশি ভালোবাসে, খুব বেশি আপন মনে করে, তারা আমাকে একদম হার্ট করে না। কিন্তু এই ভালো মানুষের মধ্যে কিছু মানুষ তো রয়েছে, মানুষ রয়েছে যারা আমার লাইফ সম্পর্কে শুনতে জানতে এত ইন্টারেস্টেড, তারা ফেক জিনিসটা দেখো বিশ্বাস করে একদম আন্দোলন শুরু করে দেয়, হ্যাঁ এটাই পৃথি, এটাই। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এআই দিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছে, এআই দিয়ে। মানে বলো আমি কি করতে পারি? কেউ তো আবার একজন রোস্টারকে দেখলাম আমাকে এআই দিয়ে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে, কেন এগুলো? তো আমি এইসব নানান প্রবলেমের মধ্যে জড়িয়ে আছি। তার মধ্যে তো তোমরা তো জানোই, পার্সোনাল লাইফ নিয়ে অনেক দিন আগে দিয়েই আমাকে নিয়ে শুরু হয়েছে, যেটা এখনও থামাথামির কোনো সিন নেই। থামবে কে? থামবে, কারণ কিছু মানুষ তো এখানে অবশ্যই রয়েছে যাদেরকে এখান থেকে ইনকাম করতে হবে। তারা কোথা থেকে শুনে ফেলেছে যে সোশ্যাল মিডিয়া থেকেই ইনকাম হয়, তো তারা এটাই লাস্ট অপশান তাদের কাছে, যে এখান থেকে যেভাবে হোক লোকের কেচ্ছা কেলেঙ্কারি, লোকের কিডনি চুরি করে হলেও এই সোশ্যাল মিডিয়া দিয়ে ইনকাম করব। আমার তরফ থেকে তোমরা আজ পর্যন্ত কিছু জানতে পেরেছো? পারো তো নি না, আমি তো কিছুই বলিনি তোমাদেরকে। তারপরে এই যে এক্সট্রা কথা তো যে তোমরা সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে তুলে ধরো, ভীষণ খারাপ লাগে। মানুষ তো আমাকে জাজ করে না, মানে ধরো আমি যেটা নয়, আমি যেটা নই সেটা একটা মানুষ জানতে পেরেছে, শুনতে পেরেছে, 50% হলেও তো সেই মানুষটা আমাকে ওরকমই চোখে দেখবে না, এটাই তো স্বাভাবিক জিনিস। এইগুলো কেন বলছি সেটাও বলি তোমাদেরকে। আমার কাছে রিসেন্ট কিছু মেসেজ, কিছু লিঙ্ক বারবার আসে, যেখানে দেখা যাচ্ছে যে আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। এর আগেও আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম, ফেক পেজগুলোকে ওয়ার্নিং দিয়েছি, যারা ভুলভাল পোস্ট করে তাদেরকে ওয়ার্নিং দিয়েছি, বাট কেউই দেখি শুনতে চায় না। তো যতদিন না যেটা তুমি বলছো সেটা যতদিন না করে দেখাচ্ছ, কেউ ভয় পাবে না, এটাই আমার ফিল হলো। আমি একটা প্রোফাইল দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করি প্রোফাইলটা, দাঁড়াও। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই প্রোফাইলটা, প্রকাশ মাহাতো, 50,000 ফলোয়ার্স। তো ইনি 50,000 ফলোয়ার্সটা কী করে করলো আমরা একবার দেখে আসি। তো দেখতেই পাচ্ছ তোমরা, যাই হোক এত কিছু দেখে কি করব।
এবার পোস্ট দেখে আসি, চলো। দেখো, এই দেখো 6 ঘন্টা আগে ছেড়েছে। সত্যিকারের ভালোবাসা কখনো পুরনো হয় না। বেঙ্গলি ভাইরাল কাপল বাপন বিশ্বাস অ্যান্ড হিজ ওয়াইফ প্রীতি মণ্ডল 2026 টু 2046 লাইফস্টাইল। মানে বুঝতে পেরেছো, বুড়োকালে আমি কার সাথে থাকবো আর বুড়োকালে আমাকে কেমন দেখতে হবে সেটা ও জেনে গেছে, আমি জানি না। ছেলেটাকে একবার দেখে আসি। বাবা, এ তো দেশভক্ত ছেলে দেখছি গো। এই ছেলেটার বাড়ি কোথায় আমাকে একটু সবাই জানাবে, ঠিক আছে? বাহ, আর্মি ড্রেস পরে আছে দেখি। পুরুলিয়া, আচ্ছা বাড়ি পুরুলিয়া। এ তো সব এখানেই লেখা আছে, তোমাদেরকে আর ইনফরমেশন দিতে হবে না, সুবিধাই হলো। যাই হোক, এই ছেলেটা এর আগেও বহু পোস্ট আমি দেখেছি, ইগনোরই করতাম, কারণ আমি নিজের পার্সোনাল লাইফ নিয়ে যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন। একদিন আগে কি পোস্ট করেছে দেখো, সব প্রেম সহজে পূর্ণতা পায় না, কিছু প্রেমকে আগে কষ্টের পরীক্ষা দিতে হয়। সহজ ছিল না এই পথ চলা, অনেক কষ্ট, অনেক বাধা। প্রায় 3 মাস কথা বন্ধ থাকার পরে অবশেষে 8 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। প্রীতি বৌদি, আবার লিখেছে প্রীতি বৌদি। না তোমরা দেখো, সেখানে আবার 14,000 লাইক। মানে আমার অডিয়েন্স খুশি আমার বিয়ে হয়ে গেছে, আমি মরে যাই তাদের যায় আসে না, তারা আমাকে এত ভালোবাসে। তোমরা আমাকে ভালোবাসো? এগুলো কি কি দেখছি? 14,000 লাইক কে দিয়েছে এই ফটোতে? কে দিয়েছে? এটা একটা এআই ফটো, তোমরা দেখে বুঝতে পারছো না এটা একটা এআই ফটো? মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। হায় হায়, কি মিষ্টি লাগছে আমাকে দেখতে। খুব বাজে আমি। কিন্তু এটা কি, তোমরা কি চাইছো, ওটা কি বলো তো আমাকে বলে। যে ছেলেটা এটা পোস্ট করেছে, আমার তার কাছে প্রশ্ন, আপনি তো খুব ভালো করেই জানেন এই ধরনের পোস্ট করলে ভাইরাল হবেই, আর আপনি সেটাই করেছেন। মানে কিসের এত লোভ, কিসের এত লোভ টাকার? মানে আর কি কোথাও কোনো টাকা পয়সা নেই? দেখি, ও বাবা, এ তো আমাকে নিয়ে থামেইনি। যে চলে যায় সে কখনো নিজের ছিল না। পৃথি মনে মনে ভাবতো আমি ছাড়া ওর আর কেউ নেই, কিন্তু দুনিয়া বড় অদ্ভুত জায়গা, এখানে একজন চলে গেলে আরও 1000টা হাসি অপেক্ষা করে থাকে। হেব্বি হেব্বি দিয়েছে গুরু। উফ, এখানেও নাকি 7,700 লাইক। মানে কারা কারা করছে এগুলো? মানে খুব মজা নাকি? হ্যাঁ, এই পেজটা কন্টিনিউ আমাকে নিয়ে পোস্ট করতে আছে, আর সব ভুলভাল ইনফরমেশন, যেটা দেখে আমার অডিয়েন্স খুব খুশি হয়ে যাচ্ছে, কিছু অডিয়েন্স তো অবাক হয়ে যাচ্ছে। হাউ ইটস পসিবল? হ্যাঁ, চুতিয়া বানায়া হ্যাঁ হামকো। এর বিরুদ্ধে আমি কি করতে পারি, কি স্টেপ নিতে পারি? একে আমি ভালোভাবে বলে দিই এখানে, ভাই আমাকে নিয়ে পোস্ট করো না, আমি তোমার পায়ে পড়ছি, আমার খুব প্রবলেম হচ্ছে। কিচ্ছু করবো না, আমি সোজা আজকে বাড়ি যাওয়ার সময় আমি কল্যাণী সাইবার ক্রাইম অফিসে যাব, ওর নামে আমি রিপোর্ট করব। ওর পুরো অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। আমি যদি না করতে পারি, আমার নাম প্রীতি মণ্ডল না, তোমরা মিলিয়ে নিও। জ্বালিয়ে বুড়িয়ে সবাই শেষ করে দিচ্ছে, এর জন্য তো লিগ্যাল স্টেপ নেবই, আর বাদ বাকিগুলোর জন্য পুরো হাইকোর্ট পর্যন্ত দৌড়াবো। মিলিয়ে নিও। অনেক জ্বালিয়েছে সবাই আমাকে এত দুর্বল ভেবে নিয়েছে না। আমি সত্যি আমার নিজেকে এখন আয়নার সামনে দেখতে আমার অসহায় লাগে। এর জীবনে কেউ নেই, এ কত অসহায়, কি এক কঠিন জীবন। 22 বছর আমি 2200টা প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, আমার ফেসটাই পুরো ইনোসেন্ট হয়ে গেছে। থোবড়াটা দেখো কেমন দেখে, পুরো মনে হচ্ছে সেই অভাগিনী একটা মেয়ে, খেতে পারে না, এর বাপ মা কেউ নেই, এ একাই, এরকম ফিল হয় আমার এখন। আর সত্যি ওরকমই ফিল হয়। এই একা থাকার অভ্যাস যবে দিয়ে শুরু করেছি, যে একাই থাকবো একাই বাঁচবো, তবে দিয়ে আরও বেশি ফেসটা আমার এরকম হয়ে গেছে। ভুরু দুটো তো কোনো সময় ঠিকই হয় না, এরকমই থাকে সারাক্ষণ। তোমাদেরকে আমি আর কত ভালোভাবে বোঝাতে পারি বলো তো? তোমাদের সাথে তো আমি সুখ দুঃখটা ভাগ করে নিচ্ছি, দুঃখটা ভাগ করে নিতে পারিনি, সেই ক্ষমতা এখনো আমার হয়নি। সুখটা তো ভাগ করে নিচ্ছি। একটা সুন্দর দিন আমি যেভাবে কাটাই সেটা তো তোমাদের সামনে তুলে ধরছি। নিজে কিভাবে ভালো থাকার চেষ্টা করি সবটাই তো দেখছো তোমরা। তাহলে এক্সট্রা ভিউজ, এইসব ফলোয়ার্স বাড়ানোর ধান্দায় কেন একটা মানুষের নামে এরকমভাবে তোমরা মিথ্যে ইনফরমেশন দিতে থাকো বলো তো? তোমরা কি জানো এটা নিয়ে কত বড় প্রবলেম তোমরা ফেস করতে পারো? তোমাদের কি কোনো আইডিয়া আছে সোশ্যাল মিডিয়া আজকের দিনে দাঁড়িয়ে কোথায় আছে? কারোর সম্পর্কে আমরা যখন পোস্ট করব, লিখবো, ফটো ছাড়বো, এটা নিয়ে তুমি
কেস খেতে পারো, এটা কি কোনো আইডিয়া আছে? মানে যেই করো না কেন তাদেরকে বলছি, সোশ্যাল মিডিয়াতে কারোর সম্পর্কে বলা, কারোর নাম নিয়ে বলা, কারোর ফটো পোস্ট করা, এটা এক ধরনের ক্রাইম। তোমাদের এগুলো জানা উচিত যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো। আজকের দিনে দাঁড়িয়ে সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চায়, কাজ করেও, এখন ঘরে ঘরে সবাই ভিডিও বানায়। তো তোমরা নিজেদের কন্টেন্ট তৈরি করো না, নিজে সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করতে পারবে। একজনের পেছনে লেগে একজনকে দেখিয়ে ওটা কতদিন, ওটা একটা সময় পরে শেষ হয়ে যাবে, এগুলো সীমিত। তো নিজেরা কিছু করার চেষ্টা করো। এভাবে একটা মানুষকে ছোট করে নিজের পকেটে পয়সা ঢোকায়, এটা তো এক ধরনের অন্যায় না? নরকে গিয়ে হিসাব দিতে হবে, গরম তেলে ভাজবে ভালো লাগবে? শোধরাও নিজেদেরকে। এভাবে আর কতদিন? আমার আর ভালো লাগছে না তোমাদেরকে ভালোভাবে বোঝাতে, আমি অতৃষ্ট হয়ে গেছি। এটা নিয়ে আবার 2 সেকেন্ডের জন্য ডিপ্রেশনে চলে গেলাম। বাংলাটা ঠিক বললাম তো? আমি, আমার কোনো বিয়ে টিয়ে হয়নি, ভাবলে কি করে বিয়ে করব? আর হ্যাঁ, আর একটা এআই দিয়ে ফটো দেখেছি, যেটা নিয়ে আমার সত্যি তীব্র আপত্তি আছে। একটা রোস্টারের ভিডিওতে আমি দেখতে পেলাম। তো এটাও কিন্তু এক ধরনের ক্রাইম, এটা একদম করা উচিত হয়নি। এমনি রোস্ট করেছিল, ইটস নর্মাল, বাট ও এআই এর ফটো লাগিয়েছে, তাও আবার একটা ছেলের কোলে মাথা দেয়া। ওটা আসলেই একটা ফটো ছিল, সেটা রনের সাথে ছিল আমার, সেটা অনেক আগের। রন যখন চেন্নাইতে অসুস্থ ছিল, আমি ওর সাথে ছিলাম যখন। রনের হাতে ছিল, চ্যানেল করা ছিল, হাতটাও দেখা যাচ্ছে ওটা রনের, জাস্ট ফেসটা আলাদা। এগুলো কি করা ঠিক বলো তো? রোস্টারদেরও তো এগুলো নিয়ে অনেক সতর্ক থাকা উচিত না? আর এটা এআই দিয়ে ফটোও তো এক ধরনের ক্রাইম। এই ফটোটা নিয়ে তো আমার খুবই আপত্তি রয়েছে। আমি যদি এই ফটোটা নিয়ে এখন যদি কোনো অ্যাকশান নেওয়ার চেষ্টা করি, কে বিপদে পড়বে? এই যে করেছে এই ভিডিওটা, যে রোস্টটা করেছে, সে পড়বে। আমি তো জানি যে আমি কি, বা আমি কেমন ধরনের মেয়ে, আমি কিভাবে চলাফেরা করি, বাট দুনিয়াতে তো সবাই একরকম নয়। সবাই আমাকে জাজ করতে থাকে এখন, যেহেতু আমার একটা পাস্ট তৈরি হচ্ছে এখন আবার। তো আমাকে অনেক হুঁশিয়ারিভাবে থাকতে হয়। তো আমিও তোমাদেরকে সাবধান করব, তোমরা এমন কিছু করো না যাতে আমার লাইফে আরও প্রবলেম বেশি হয়, কারণ আমিও মানুষ, আমাকেও বাঁচতে হবে। সাধারণ লাইফ নয় আমার। 22 বছরে যা যা দেখে নিয়েছি, অসাধারণ কিছু দেখে নিয়েছি। তো আমার লাইফটা একদমই সাধারণ নয়, অনেক কষ্টকর একটা জীবন। আমি চাইছি এই জীবনটাকে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে, একটা ভালো জীবন কাটাতে। তো তোমরা এতে আমাকে সাহায্য করো, আমাকে এমনভাবে ডিমোটিভেট করো না যাতে আমি ভেঙে পড়ি আরও। একটা খারাপ সময় থেকে বেরিয়ে এসে একটা ভালো সময়ের অপেক্ষা করছি, আমাকে এই সময়টা পার করতে দাও তোমরা। আর আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার পাশে থাকার মতো শুধুমাত্র তোমরাই আছো, যারা আমাকে মেন্টালি দিক দিয়ে সাপোর্ট করতে পারো। যারা আমার এই খারাপ সময় দেখে জ্বলছো, তারা একদম জ্বলো না। যদি ফিরে আসি না, কাম ব্যাক ऐसा करूँगी आपका फट जाएगा। আজকে আমি বাড়িতেও ফিরে যাচ্ছি। আমার এই ঘরে থাকতে একটুখানি প্রবলেম হচ্ছে। আসলে আমি হয়তো এখন টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আমার এরকম ফিল হচ্ছে। মনে হয় কি ঘরে রাত্রেবেলা কেউ আমার সাথে আছে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলো, আমাকে এবার উঠতে হবে। ওদিকে দাদারও কাজ হয়ে গেছে, আর রেডি হতে হবে বাড়িতে যাওয়ার জন্য। আসছি।